এই মাথা নত করার দৃষ্টান্ত আল্লাহ পাক দেখালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন ছেলেকে জবাই করার জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, কোনো উপন্যাসের কথা নয়, কোনো গল্প নয়, কোনো ইতিহাসের কথা নয়, আল্লাহ পাকের নিজের কথা। আর কদিন পরেই কোরবানির ঈদ আসতেছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন ছেলে কোরবানি করার জন্য। আর হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে তারকে শোনালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি যেন আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি, অভিমত কি, শোনাও আমাকে। তিনি কি বলছিলেন? হযরত ইসমাইল বলছিলেন যে আপনি এতদিন পর্যন্ত আমার মায়ের খবর রাখেন নাই, আমার খবর রাখেন নাই, আমাদের ফালায় গেছেন মরুভূমির মধ্যে, পানি খাবার কিচ্ছু দেন নাই, আজকে জবাই করতে আসছেন কোন অধিকারে? একথা বলেছেন? বলেছেন? বরং তিনি হযরত ইসমাইল হযরত ইব্রাহিম যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন, ঠিক কি না? হযরত ইসমাইল যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করেছেন। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, হে পিতা আপনি তাই করুন, মা তুমার, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি স্বপ্নে দেখছি, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে যেন জবাই করছি। আর হযরত ইসমাইল বললেন আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করেন। তার মানে ইসমাইল বুঝতে পেরেছেন পয়গম্বরের স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, হুকুম। জবাই করেন, আমাকে আপনি ধৈর্যধারীদের মধ্যে পাবেন। এখন দেখেন এই যে উদখুলু ফিস সিলমি কাফা, এই সিলমুন শব্দ ওখানে এসেছে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন দুজনই রাজি হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। কোন দুজন? হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল, দুজনই আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর সামনে এবং ঘাড় কাত করেছেন। সেই ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আমার বলার উদ্দেশ্য আত্মসমর্পণ করা। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, আত্মসমর্পণ করো কমপ্লিটলি, কোন শর্ত ছাড়াই। তার অর্থ হচ্ছে আপনার এবং আমার নিজের মর্জি মোতাবেক কোনো কাজ করতে পারবো না, সবটাই আল্লাহর হুকুম মতো করতে হবে। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। আপনার ইচ্ছা আপনি কিছু করতে পারবেন না, করবেন কার ইচ্ছা মতো? আল্লাহ পাকের ইচ্ছা মতো করতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, আর বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। তোমার জান, তোমার মাল, সব কিছুকে আপনার আমার জান মাল কে কিনে নিয়েছেন? আল্লাহ খরিদ করে নিয়েছেন। বিনিময় কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার জান খরচ করতে পারবেন না, ইচ্ছে মতো মাল খরচ করতে পারবেন না। এই মাল আর জান খরচ করার পেছনে আল্লাহর রেজামন্দি আছে কিনা, আল্লাহর খুশি আছে কিনা, ওইটা বুঝে সেই রাস্তায় করতে হবে। ইচ্ছে করলেই যেখানে সেখানে চাঁদা দিতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে অর্থ খরচ করতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে জীবন দিতে পারবেন না। মুসলমান যে ব্যক্তি কালেমা যে পড়েছে তার জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই। আমরা তো দুই ভাগ অনেকে করে ফেলেছি। মুসলমান তার জীবনকে ইতিমধ্যেই দুই ভাগ করে ফেলেছে। একদিকে আল্লাহর কথা মতো নামাজ, রোজা, হজ, যাকাত, আর একদিকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, নির্বাচন, ভোট, ইলেকশন, যা কিছু আছে সব আলাদা। এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ।
মানে শয়তান, তার তো কিছু কাজ করা লাগবে। শয়তান তো প্রথম দিনই আসছে পৃথিবীতে ওয়াদা করে আদম আলাইহিস সালামের সাথে সে উল্টা করবে। আল্লাহ পাক দিয়েছেন খেলাফত, আর এই খেলাফতের উল্টা করার জন্য শয়তান এসেছে। আল্লাহ দিয়েছেন যাকাত, শয়তান তৈরি করেছে সুদ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দিয়েছেন কি? অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, মানুষকে খেয়ে পরে বাঁচার জন্য, সুখের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক ইকোনমিক ইকুয়ালিটির জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। শয়তানের মোকাবেলায় তৈরি করেছে সুদ। আল্লাহ দিয়েছেন ইসলাম, আর শয়তান তৈরি করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? বলেন কে? শয়তান। এই ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক দিয়েছেন ইসলাম। ইসলামের মধ্যে দাখিল হও, এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেওয়া। তাহলেই শান্তি আসবে। শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই শান্তি আসবে না, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? পরিপূর্ণ ইসলাম মানলে তখনই শান্তি আসবে, এর আগ পর্যন্ত আসবে না। সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, মারামারি কাটাকাটি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম মুসলমানেরা গ্রহণ না করে। সেই হাদিসের কথা কয়েকবার বলেছি, আজও মনে এলো। হযরতে খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসখানা রিওয়ায়াত করছেন। তিনি বলছেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে তারা মারছে, খুবাইবকে মারছে, আম্মারকে, সুহাইবকে, বেলালকে মেরে শেষ করে ফেলছে। খাবার নাই, পরার নাই, কত কষ্ট আমাদের। নবীজি উঠে বসলেন, বুখারীর হাদিস। নবীজি উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, শোনো খাব্বাব, তোমাদের আগেই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে যারা এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন, তাদেরকে ধরা হতো। ফায়ুখাজুর রাজুল, তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি তাদের ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এবং তার জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত ডাবায় দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসি, এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনে, এত কষ্ট দেওয়ার পরেও একজন ইসলামের দায়ীকে তারা ইসলামের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, শোনো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা মিন সানা ইলা হাজারামাউত। তিনি বলছেন, শোনো খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, মানুষেরা চলাফেরা করবে, নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে রাস্তা দিয়ে, মরুভূমি দিয়ে দিনেও চলবে, রাতেও চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ,
আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সমাজ আসবে। কোরআন সেই সমাজ কায়েম করেছিল, ওই মুসলমান তৈরি করেছিল যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানত। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানত বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের ভিতরে সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। একটু আধটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, সবটা আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। জীবনের কোন একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে। আপনি যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ইমানের এই দড়ি দিয়ে হাত পা সব বান্ধা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটুকুন কথা বললে পরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, অর্থনীতি, রাজনীতি, গোষ্ঠীযুদ্ধা এইটার সাথে বাঁধা গেল কেমনে? প্রশ্ন উঠতে পারে। এটা আমি এইভাবে বুঝাই, দৃষ্টান্তটা এভাবে দেই। যখন লোকেরা বিবাহ করে, বিবাহ করার সময় মেয়েকে বলা হয়, কনেকে বলা হয়, অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারানায় তোমাকে তার নিকাহে সবর্দ করা হচ্ছে। মহিলা তখন মৌন সম্মতি অথবা মুখ খুলে বলে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, একটা কিছু বলে বা চুপ করে থাকে। আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার বিবাহে, তোমার নিকাহে সবর্দ করা হচ্ছে, সে তখন আলহামদুলিল্লাহ বলে, কবুল বলে, গ্রহণ করলাম বলে। কথা তো বললো কবুল। এখন দেখুন, কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি, স্ত্রী, সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও, ইত্যাদি যদি বলে। আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করার লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও। বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছায় দিতে হবে, এই কথা তো তখন হয়নি, এটা যদি বলে, তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পরা, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে। স্ত্রীর পুরো দায়িত্ব স্বামীর উপরে এসেছে, স্বামীর পুরো দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে। কথাটা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে বুঝতে চেষ্টা করুন, যখন আপনি
মনে মনে বিশ্বাস করে মুখ দ্বারা যখন উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মুখ দিয়ে যখন উচ্চারণ করেছেন, কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রাসূল, তিনি আল্লাহর রাসূল, তিনি আমার নেতা, এই কথা যখন স্বীকার করেছে সমস্ত মুসলমান নরনারী কলিজার মধ্যে এই কথা গেঁথে নিন। আপনার ইচ্ছা মতো আপনি নির্বাচন করতে পারেন না, আপনার ইচ্ছে মতো আপনি রাজনীতি করতে পারেন না, আপনি ইচ্ছে মতো পার্লামেন্ট চালাইতে পারেন না, আপনি ইচ্ছে মতো আপনার কোর্ট, আপনার আদালত, আপনার দেশ, আপনার ক্যান্টনমেন্ট, আপনার শিক্ষাঙ্গন কোনটাই আপনার মত মতো চালাইতে পারেন না। এমন কোন আইন চালাতে পারবেন না, এমন কোন আইন প্রণয়ন করতে পারবেন না যেটা করতে গেলে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আপনার জনগণ, আপনার দেশকে সামনে রেখে আইন তৈরি করা, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, সবটাই আপনি করতে পারবেন, তবে আপনার মেইন লক্ষ্য থাকবে আমি যা করতেছি আল্লাহর হুকুমের সাথে যেন সাংঘর্ষিক কন্ট্রাডিকশন না হয়। কথা বুঝতে পেরেছেন? এমন আইন করতেই পারবেন না, এমন বিল পাস করতেই পারবেন না যে আইন, যে বিল পাস করলে কোরআনের সাথে বিরোধিতা হয়। বুঝে আসছে কথা? কাজী যখন আমি মুসলমান, আল্লাহর কথা হচ্ছে নামাজ, দাড়ি, টুপি আর লম্বা জামা, এটাই মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। দাড়ি, টুপি, জামা ইত্যাদি গুলি তো লাগবেই। আবার কেউ ভুল বুঝবেন না, আমরা তো বলি একরকম, লোকেরা বোঝে আবার আর এক রকম, নানান রকমের বুঝ। হয়তো বলি বসবে, সাইদি সাহেব কত রাত্রে ওয়াজ করেছেন, কালকে হয়তো পত্রিকা দেখা যাবে, কোন পত্রিকা শরীফে লাগবে যে উনি বলেছেন দাড়ি, টুপি এগুলা কোনো বেহুদা জিনিস, লাগবেই না। কথা তো এটা না, কথা হচ্ছে দাড়ি টুপি লাগবে, যেমন পুলিশের ইউনিফর্ম লাগবে। কথা বুঝছেন? এখন পুলিশের ইউনিফর্ম, বিডিআর এর ইউনিফর্ম, আর্মির ইউনিফর্ম, দেখছেন না ইউনিফর্ম, জামা, তার উপরে এখানে র্যাঙ্ক লাগানো, ফিতা লাগানো, বাঁশি লাগানো, বারান্দাওয়ালা টুপি, প্যান্ট শার্ট ইত্যাদি, যার যেরকম র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী এগুলি পড়তে হয়। এখন কোন আর্মি, কোন বিডিআর, কোন পুলিশ মনে করলো যে আমি ইউনিফর্ম যখন পরেছি তখন আর অসুবিধা কি, সে শুয়ে শুয়ে সিগারেট টানতেছে অথবা গল্প করতেছে, সীমান্তে দামামা বেজে উঠেছে, সরকারের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে সীমান্তে চলে যাও সবাই, সমস্ত সেনাবাহিনী, বিডিআর, এয়ারফোর্স, নেভাল ফোর্স সব যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরা মনে করতেছে যে যখন ইউনিফর্ম পরছি আমার চাকরি যায় কই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফেলাইয়া সিগারেটে টান দিয়া উপরে ফু দিয়া তাকায়, তাকে ফু গেল করবি, চাকরি থাকবে? চাকরি থাকবে না। আবার ইউনিফর্ম ছাড়া যদি যুদ্ধে লাফায় পড়ে, মার খাওয়া ছাড়া পথ আছে? ইউনিফর্ম ছাড়া যদি দাবি করে আমি বিডিআর পুলিশ, প্রথমে তো ধোলাই হবে ভালো করে, তারপরে চিন্তা করবে যে লোকটা আসলে বিডিআর বা পুলিশ কিনা, ঠিক না? সেই জন্য ইউনিফর্ম প্রয়োজন, ইউনিফর্মের সাথে তার কাজটাও প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? ইউনিফর্ম হচ্ছে তার পরিচিতি, আর কাজটা হলো সাথে জরুরি, হুকুম পালন করা সরকারের। দাড়ি, টুপি, জামা মুসলমানদের ইউনিফর্ম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মুসলমানদের ইউনিফর্ম, দাড়ি, টুপি, পাগড়ি, জামা, এগুলি হচ্ছে তার ইউনিফর্ম। এখন ইউনিফর্ম পরেছে, দাড়ি আছে, টুপি আছে, জামা আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু ব্যবসা করে ওজনে কম দেয়, এমন দেওয়া এরকম আর কম কেউ দিতে পারে না। সাক্ষী দিলে জনমের মতো মিথ্যা সাক্ষী দেয়, বউ পর্দায় থাকে না, এর দাড়ি টুপি জামার কোনো লাভ আছে? সেই জন্য ইসলামের ভিতরে দাখিল হতে হলে এতটুকুন হলে হবে না, সবটুকুন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামে দাখিল হতে কি কি লাগবে,
কি কি করতে হবে সেই কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। মেহেরবানি করে দাঁড়ানো ভাইয়েরা বসেন, আমি আপনাদের নিয়ে মোনাজাত করব, আর মোনাজাতের পর আজান হবে, এশার নামাজ বা জামাত আদায় করে যাবেন। আলহামদুলিল্লাহ বলি। আগামীকাল এই আয়াতের বাকি ব্যাখ্যা সামনে আমরা চলবো এবং আলোচনা করব। মুসলমান না হওয়ার কারণে, নামধারী মুসলমান হওয়ার কারণে এ দুরবস্থা হয়েছে, এই জন্য আমরা আগামীকাল বিশদ আলোচনা করব। মোনাজাত করার জন্য দাঁড়ানো ভাইদের সবাইকে বসতে বলছি, আর একটু জিকির করেন জোরে সরে, লা ইলাহা লা ইলাহা। আজকে বসেন না, আজকে প্রথম দিনেই দুইজন ইসলাম কবুল করার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর জিকির করেন জোরে সরে, লা ইলাহা লা ইলাহা। এ কি হিন্দু নাকি? দুইজন ইসলাম কবুল করার জন্য এসেছেন। একজনের নাম হলো সুমন বড়ুয়া, পিতা হলো টিটন বড়ুয়া, বাড়ি হলো কেরানীরহাট চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ উসমান গনি। আর একজনের নাম সুমন শীল, পিতা শ্রীরাম শীল, বর্তমান বাড়ি হলো পূর্ব বাকলিয়া চাঁদগাঁও চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ কামরুল হাসান। এসো। লা ইলাহা, জোরে মাথা একটু নিচু করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, জোরে বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলে বলো আসসালামু আলাইকুম। সালাম দিয়েছে, আপনারা জবাব দেন। আমাদের এই দুই ভাই কিছুক্ষণ কয়েক মুহূর্ত আগ পর্যন্ত ছিল মুশরিক, এখন আমাদের তাওহীদবাদী ভাই, আমাদের মুসলমান ভাই। এবং এই দুইজন হলো এই মাহফিলের মধ্যে এখন নিষ্পাপ বেগুনাহ, কালেমা পড়ার কারণে আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। আমি আপনাদের পক্ষ থেকে তাদের দুইজনকে আলিঙ্গন করছি। প্রিয় ভাই সব, আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি, কোরআন শরীফের তাফসীরের মাহফিল এবারে 23 বছরে পদার্পণ করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তাফসীর ও কোরআন মাহফিলের আয়োজনে প্রচুর টাকা খরচ হয়, আপনারা জানেন, এবং এই প্রচুর টাকা, এই খরচ আপনারাই বহন করেন। কথা ঠিক কিনা বলেন? সবাই কথা স্বীকার করেন কিনা? তবে একজনে তো আর লক্ষ লক্ষ টাকা দেওয়া সকলের পক্ষে সম্ভব না। সবাই মিলে আপনারা দেন বলেই
সমাজ কল্যাণ পরিষদ এইটা তারা ঋণগ্রস্ত শেষ পর্যন্ত থাকে না। আমি চিটাগাং আসার আগে আমার বন্ধু, আমার ভাই, সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, তিনি আমাকে টেলিফোনে কয়েকবার বলেছেন এবারে কালেকশন খুবই কম, বিভিন্ন তাফসীর মাহফিল পরিচালনার জন্য যে অর্থ প্রয়োজন ন্যূনতম টাকাও তাদের হাতে এখনো পৌঁছায় নাই। আমি বলেছি মাওলানা আপনি চিন্তা করবেন না, কোরআন শরীফের তাফসীরের মাহফিল, চট্টগ্রামের তাফসীরের মাহফিল কোনোদিন ঋণগ্রস্ত থাকে নাই, ঋণগ্রস্ত থাকবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে প্রত্যেক দিন টাকা নিয়ে আসতে হবে আর দিতে হবে, যাতে মাওলানা চিন্তাগ্রস্ত না হন, সমাজ কল্যাণ পরিষদ যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন, তারা যেন ঋণগ্রস্ত না থাকেন। সবাই বলেন আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি মক্কা শরীফে গেছি, আমার কাছে কিছু কিছু লোক টাকা দিয়ে দিয়েছে, আমি সাথে সাথে সেগুলি তাহের সাহেব যিনি এটার সেক্রেটারি তার হাতে দিয়ে দিয়েছি। আমি গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়া থেকে চিঠি পেলাম। আমি গত বছর অস্ট্রেলিয়া মাহফিল করেছি, অস্ট্রেলিয়ার সিডনিতে এবং মেলবোর্নে। সিডনি মাহফিল করতে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, তার নাম হলো অবসরপ্রাপ্ত মেজর কাজী জাহান মিয়া, যিনি আল কোরআন দা চ্যালেঞ্জ, মহাকাশ আল কোরআন দা চ্যালেঞ্জ 2 খণ্ড বই লিখেছেন বিজ্ঞানের উপরে, কোরআন দিয়ে, এত বড় বড় বই। আমি সে বই পড়ে লেখকের প্রতি আমি শুধু দোয়াই করতেছিলাম, তাকে আমি দেখিনি। সিডনিতে তার সাথে আমার দেখা হলো। সেই ভদ্রলোক কদিন আগে আমাকে এক চিঠি পাঠাইছে, আর চিঠির মধ্যে একটা চেক পাঠিয়ে দিয়েছে। আমি আসার সময় আমার বড় ছেলে সেই চেকটা আমার হাতে ধরায় দিল। চিঠিটা পড়ে দেখলাম তিনি লিখেছেন যে আমার আগের দিনের মতো অবস্থা নাই, আমার আর্থিক অবস্থা খুবই অসুবিধা। আমার ছেলেমেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলনা কেনার জন্য কিছু পয়সা জমায়েছিল। সেই পয়সাগুলি আমি তাদের বললাম যে তাফসীরুল কোরআন মাহফিল পৃথিবীর সেরা তাফসীর মাহফিল হয় চট্টগ্রামে, সমাজ কল্যাণ পরিষদ এই তাফসীরের মাহফিল আয়োজন করে। তোমাদের খেলনা না কিনা যদি এই পয়সাটা তাফসীরের মাহফিলে দাও, তোমরা যা জোগাড় করেছো বছর 2 ধরে, এই পয়সাগুলি তাহলে তাদের জন্য খুব উপকারে আসবে। উনি আমাকে চিঠিতে লিখলেন, ছোট ছেলে হাসি মুখে বলল, বাবা আমার খেলনা কেনার সব পয়সা আমি আল্লাহরে দিয়ে দিলাম, আল্লাহ আমাদের খেলনা কেনার পয়সা দেবে, ছোট্ট মানুষ তো, আল্লাহরে দিলাম, আল্লাহ আমাদের দিবেন। উনি আমাকে হিসাব করে দিলেন $700 উনি পাঠাইছেন। সেই চেক আমার কাছে আছে, আমি চেক মাওলানাকে হস্তান্তর করব। আর আপনারা প্রাণ ভরে দোয়া করবেন সিডনিতে বসবাসরত অবসরপ্রাপ্ত মেজর কাজী জাহান মিয়া, তার ছেলে মেয়ে, তার মা বাপ, তার শ্বশুর শাশুড়িকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ যেন তাদের যাবার ব্যবস্থা করে দেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলনা কেনার পয়সা চট্টগ্রাম তাফসীরের মাহফিলে দান করে, সিডনি থেকে, অস্ট্রেলিয়া থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কি করা উচিত আপনারাই এখন চিন্তা করেন। আপনারা মেহেরবানি করে এই মাহফিলের জন্য প্রাণ উজাড় করে আপনারা সাহায্য করবেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দেন, বলেন আমিন। তাফসীর মাহফিল 5 দিন চলবে, আজকে 1 দিন চলে গেল, আর 4 দিন আছে। প্রত্যেক দিন পকেটে টাকা নিয়ে আসবেন। কোরআন, হিন্দুরা মুসলমান হচ্ছে, বৌদ্ধ মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, বেনামাজি ইসলাম নামাজি হচ্ছে, বেপর্দা পর্দা নিচ্ছে, এবং এই মাহফিলের দোয়া কবুল হয় বলে লোকদের ধারণা। তাও আলহামদুলিল্লাহ কবেন না? লোকদের ধারণা যে মাহফিলের দোয়া কবুল হয়, আর আমি দেখি হয়। এইটা কারো ব্যক্তিগত কেরামতি নয়, লক্ষ লক্ষ জনতার ভেতরে আল্লাহর কত মাহবুব বান্দা এখানে আছে আমরা চিনিও না। কত মেয়ে লোক, কত নিঃসন্তানী এই জায়গার মুসলমানদের চোখের পানির বদৌলতে আল্লাহ পাক মা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সত্য কিনা বলেন? এর সাক্ষী আপনারা কিনা? সেই জন্য আপনারা টাকা পয়সা নিয়ে আসবেন পকেটে করে আর দান করবেন। বইয়ের কথা বলতে হয়, অসংখ্য বই এসেছে। ইসলামী বইপত্রের এত বড় মেলা বাংলাদেশে আর কোথাও হয় না, এত বড় মেলা আর কোথাও হয় না। অসংখ্য বই নিয়ে এসেছে, তাফসীর নিয়ে এসেছে, আপনারা এখান থেকে সংগ্রহ করবেন।
এবারে আমাকে অনেকেই বলেছেন কোরআন শরীফের তাফসীর লেখার জন্য। তাদের ধারণা, এটা তো বাস্তব কথা, আমি তো চিরকাল বাঁচবো না, মরে যাবো, আজ হোক কাল হোক। তাফসীর লেখার জন্য আমাকে বলেছে, কিন্তু তাফসীর লেখার সময় আমি পাবো কই? এলাকা, পার্লামেন্ট, সংগঠন, দেশ বিদেশ প্রোগ্রাম করে করে আমি সময় কুলাইতে পারি না। তারপরে আল্লাহর মেহেরবানি তাফসীর লেখা শুরু হয়েছে 1995 সনে। এই জায়গায় সূরা ফাতিহার তাফসীর করেছিলাম, মনে আছে আপনাদের? 5 দিন সূরা ফাতিহার তাফসীর শুনে সেইবারে 46 জন অমুসলিম ইসলাম কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা আব্দুল সালাম মিতুল তার নাম, ক্যাসেট থেকে উদ্ধার করেছে সেই কোরআন শরীফের তাফসীর সূরা ফাতিহার। সে নাম দিয়েছে তাফসীরে সাঈদী। 780 পৃষ্ঠার তাফসীর হয়েছে। বাংলা ভাষায় সূরা ফাতিহার সর্ববৃহৎ তাফসীর এটি। আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে ভরা। এগুলি এনেছে 250 টাকা, তারা এর হাদিয়া রেখেছে দাম। আপনারা একজন আরেকজনকে বলবেন, মেয়ে লোক পুরুষ লোক প্রত্যেকদিন এগুলি নিতে চেষ্টা করবেন। ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসীরের সম্ভার, ইসলামী সাহিত্যের সম্ভার দিয়ে এই মাহফিলের বইপত্র সমস্ত বুক স্টলগুলি ভরা আছে। সবাই বই কিনবেন, বই হাদিয়া দিবেন, তাফসীর খরিদ করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য দেশ বিদেশ থেকে এই মাহফিলে এই লোকেরা এসে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াব, দুরূদ ও সালামের সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, সারা জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। এই তাফসীরের মাহফিল আজ থেকে 23 বছর আগে শুরু হয়েছিল। ওই সময় যারা মঞ্চে বসতেন, আয় আল্লাহ, বিগত বছরগুলিতে যারা মঞ্চে আসতেন, মাহফিলে আসতেন, তাদের ভিতর থেকে আমরা অনেককেই হারায় ফেলেছি। রব্বুল আলামিন, এই মঞ্চে বাইতুল শরফের পীর সাহেব থাকতেন, তিনি আজ দুনিয়ায় নাই। মাওলানা সিদ্দিক আজাদ সাহেব থাকতেন, তিনিও নাই। হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল, তিনিও নাই। গারাঙ্গিয়ার পীর সাহেবও নাই। কত আলেম ওলামা আসতেন, সকলের নাম মনেও নাই। আল্লাহ, যারা এই তাফসীরের মাহফিলে শরীক হতেন, আজ যারা বেঁচে নাই, সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নাও। রব্বুল আলামিন, এই তাফসীরের মাহফিল আমরা থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত চট্টগ্রামকে তাফসীরের মাহফিল দিয়ে আল্লাহ তুমি ধন্য করে রেখো। হায় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ টাকা এই মাহফিলে খরচ হয়। রব্বুল আলামিন, কোথা থেকে টাকা আসবে আমরা জানি না। মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ তুমি তার দৃষ্টি শক্তি নিয়ে গেছো। আল্লাহ, চৌকালা মানুষরা যা পারে না, চোখ নিয়েও তাকে দিয়ে সেই খেদমত নিতেছো। আল্লাহ তাআলা, তিনি যেন পেরেশান বোধ না করেন। তোমার বান্দাদের দিল গলায় দাও, বান্দীদের দিল গলায় দাও। এই মাহফিলে যত টাকা দরকার, একটা টাকাও যেন বাকি থাকে না, পেরেশানি যেন তারা হন না। আল্লাহ পাক, তুমি দয়া করে মেহেরবানি করে মানুষকে এই মাহফিল উপলক্ষে বিপুল পরিমাণ দান সদকা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, দেশ বিদেশ থেকে কত মানুষ যে দোয়া চেয়েছে তুমি জানো। আল্লাহ, তাদের যে যে কারণে দোয়া চেয়েছে, সকলের নেক দোয়া আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন, আরো 4 দিন এই মাঠে কোরআনে কারীমের তাফসীর করার, বয়ান করার তৌফিক যারা করবে তাদের তৌফিক দাও। মানুষ যে কথা বললে বোঝে সেই কথা বলাও। আল্লাহ তাআলা, তুমি দয়া করে তোমার বান্দা বান্দীদেরকে যাতায়াত আসান করে দাও। দুর্ঘটনা থেকে
রক্ষা করো, বাড়িঘর হেফাজত করো, মাল সম্পদকে হেফাজত করো। যারাই মাহফিলে আসবে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তাদের সব ব্যাপারে তুমি দায়িত্ব নিয়ে নাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা সাহায্য করেছেন, করবেন, পরামর্শ দেন, কষ্ট করেন, সকলকে কবুল করো। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে সমস্ত মুসলমানদের উপরে রহমত নাজিল করো, মুসলমানদেরকে বিপদ মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.